মা, আপনি আমায় ডেকেছিলেন? ঠিক আছে, আমি এবার রাখছি। কালকে আসলে বাকি কথা হবে। নমস্কার। মা, এই কিছু মাস আগে শুভরাজ একটা ফ্যাক্টরি ডিল করেছিল, সেটা এখন তার নামে আছে। কিন্তু শুভরাজ যাওয়ার পরে এখন ওটা তোমার নামে করতে হবে। ওই ফ্যাক্টরিটা এখন তুমি দেখবে। আর সব কাগজপত্র রেডি হয়ে গেছে, সকালে কাগজ চলে আসবে, তোমাকে খালি সেখানে সই করতে হবে, ব্যাস। এই বুড়ি, আমার তো মনে হচ্ছে সুচটা পর্যন্ত ছাড়বে না, সব ওই পবিত্রার নামে করে দেবে। মা, আমি এই দায়িত্বটা নিতে চাই না। এছাড়াও অনেক কিছু আছে দেখাশোনা করার জন্য। আমি একা এত দায়িত্ব আমি কি করে সামলাবো বলুন? মা, বরং ভালো হবে আপনি নিজের নামে এই ফ্যাক্টরিটা করে নিন। ফ্যাক্টরির সব দায়িত্ব আপনিই দেখবেন। এছাড়াও আপনি তো আমার থেকে অনেক বেশি দায়িত্বশীল আর বুদ্ধিমতীও। পবিত্রা, এটা কি করে হবে? আর তোমার থেকে আর কেই বা ভালো করে সামলাতে পারবে? আর আমি আর কতদিন? বয়সও তো হলো, আজ আছি তো কাল নেই। মা, আপনি এরম ভাবে কেন বলছেন? আপনি এরম কথা বলবেন না প্লিজ। জীবনের ওপর কোনো ভরসা নেই মা। সময় কার জন্য কি মেপে রেখেছে কে জানে। তাকে ছাড়ো, বাদ দাও সেসব কথা। ফ্যাক্টরিটা তোমার নামেই হবে, তুমি সামলাবে, এটাই আমার শেষ কথা। মা, তোমাকে আমার একটা কথা বলার ছিল। কি কথা বলো? কামিয়ার বিষয়ে আমি খোঁজ খবর নেওয়া আরম্ভ করে দিয়েছি। মা, কামিয়ার বিষয়ে এমন কিছু কথা আছে, যদি সেটা প্রমাণ হয়ে যায় তাহলে তার আসল রূপ আর লুকোনো থাকবে না।